হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আর.এন ইউনিক প্রো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনাদের লো কোয়ালিটির ফটোকে এইচডি কোয়ালিটি করবেন, সেটাই দেখাবো আমার এই ভিডিওতে সম্পূর্ণ। তাই আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। আর এটা করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের সুবিধার্থে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটি। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার আর.এন ইউনিক প্রো চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা চলুন এখন স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে যাই দেখি কিভাবে আমাদের লো কোয়ালিটির ফটোকে এইচডি কোয়ালিটি করতে পারি। এখন আমরা আমাদের ফটো এইচডি কোয়ালিটি করার জন্য স্ন্যাপেড অ্যাপসে চলে যাব। তো স্ন্যাপেড অ্যাপসে যাওয়ার জন্য স্ন্যাপেড অ্যাপসের উপরে একটা ক্লিক করে দেবো। ওকে, আমাদের স্ন্যাপেড অ্যাপসটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে যে ফটোটা আপনি এইচডি কোয়ালিটি করবেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম, জাস্ট ফটোর উপরে টাচ করলে এটা স্ন্যাপেড অ্যাপসে লোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লোড হয়ে গেছে। লোড হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট চলে আসছে। তো এই ইফেক্ট আপনাদের ইচ্ছা মতো ইফেক্ট দিয়ে নেবেন, যে ওই ইফেক্টটা আপনাদের পছন্দ। তো আমি এখান থেকে জাস্ট স্মুথ ইফেক্টটা দিয়ে দিলাম। জাস্ট এটার উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে দেবো। টিক চিহ্নের উপরে ক্লিক করে দিলে এটার কাজ শেষ। তো এখন এই ফটোটা কীভাবে এইচডি কোয়ালিটি করবেন সেটাই আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন টুলস, তো এই টুলস অপশনে ক্লিক করে দেবো। টুলস অপশনে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো টুলস চলে আসবে। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা টুলস ব্যবহার করতে পারবেন। তো আমি যাই হোক এইচডি কোয়ালিটি কীভাবে করবেন সেটাই আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্যালেন্স। তো এই হোয়াইট ব্যালেন্স অপশানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এমন একটি অপশন চলে আসবে। তো এই পেজের দেখতে পাচ্ছেন নিচের দিকে কলমের মতো আইকন, জাস্ট এই কলমের মতো আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার ফটোটা এইচডি কোয়ালিটি করতে পারবেন। তো এটা আমি জাস্ট অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করলে আমার ফটোটা এইচডি কোয়ালিটিটা হয়ে যাবে। তো আঙ্গুল দিয়ে একটু এটা মুভ করবেন। তো মুভ করলেই দেখতে পাচ্ছেন আমার ফটোটি এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তো জাস্ট এটা কাজ শেষ। তো আমি এখানে জাস্ট টিক মার্কে টিক করে দেব। তো এখানে টিক মার্ক করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটার এখানে হাত এবং পা কালো দেখা যাচ্ছে। তো এটার সমাধান কিভাবে করবেন, আবার এই যে নিচে দেখতে পাচ্ছেন টুলস, এই টুলসে জাস্ট ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ, এই ব্রাশে ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করার পরে এখান থেকে দ্বিতীয় নাম্বার এই ব্রাশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে আপনার হাতের ফটোর যে অংশগুলো কালো দেখা যাচ্ছে সেই অংশগুলো জাস্ট হাতের আঙ্গুল দিয়ে টাচ করবেন। টাচ করলে এটা সাদা হয়ে যাবে। তো খুব সতর্কতার সাথে করবেন, বাইরের দিকে গেলে আবার ফটোটা খারাপ দেখা যাবে। তো জাস্ট আমি করতেছি, আপনারা দেখেন। তো দেখতে পাচ্ছেন হাতের আঙ্গুল দিয়ে টাচ করলে আমার ফটোটি হাতের কালো অংশগুলো সাদা হয়ে গেছে। তখন পায়ের অংশটুকু দেখতে পাচ্ছেন, এখন পায়ের অংশটাই কালো, এই হাতের আঙ্গুল দিয়ে জাস্ট টাচ করবো সাদা হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটি এখন এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ফটোটি লো কোয়ালিটি এইচডি কোয়ালিটি করতে পারবেন। তো এখন এটা সেভ করার জন্য জাস্ট এই টিক মার্কে টিক করে দেবেন। টিক মার্কে টিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, জাস্ট এক্সপোর্টে একটা ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সেভ। তো জাস্ট এখানে সেভ করে দেবেন। সেভ করে দিলে আপনার ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবেন। তো এটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের লো কোয়ালিটির ফটোগুলোকে এইচডি কোয়ালিটি করতে পারবেন এবং অনেক ইফেক্ট আছে যা দিয়ে আপনার লো কোয়ালিটির ফটোটাকে এইচডি কোয়ালিটি করতে পারবেন এবং পরিপূর্ণ রূপ দিতে পারবেন এইচডিতে। তো এটাই ছিল আমার ভিডিও। বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কোনো উপকার হয় তবে অবশ্যই আমার আর.এন ইউনিক প্রো চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা আজকের মতো আমি রিপন এখানেই বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।